নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের অগাস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন অগাস্ট মাসে মকর রাশির গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে। মকর রাশির দ্বিতীয় ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে, তৃতীয় ঘরে রাহু রয়েছে, পঞ্চম ঘরে বৃহস্পতি ও মঙ্গল রয়েছে, মকর রাশির সপ্তম ঘরে সূর্য রয়েছে, অষ্টম ঘরে বুধ ও শুক্র রয়েছে এবং নবম ঘরে কেতু রয়েছে। এবার রাশিফল মকর রাশির কর্মজীবন দিয়ে আমি শুরু করছি। কর্মজীবনের দিক থেকে আগস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসের শুরুতেই আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র বুধের সাথে আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষরা আপনাদের কিছু ভুল করার জন্য অপেক্ষা করবে এবং আপনাদের ভুলটাকে বড় করে সিনিয়রদের সামনে প্রেজেন্ট করবে। অগাস্ট মাসের 6, 7 এবং 8 তারিখ আপনারা কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এরপর অগাস্ট মাসের 11, 12 এবং 13 তারিখ আপনারা কর্মক্ষেত্রে একটু স্ট্রেসেও থাকতে পারেন। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগাস্ট মাসের 17, 18, 25, 26 এবং 27 তারিখ। আর যারা জবলেস রয়েছেন তাদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগাস্ট মাসের 17 এবং 18 তারিখ। এই সময়টাতে চাকরির জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। তবে যারা চাকরি করছেন তারা অগাস্ট মাসের 22, 23 এবং 24 তারিখ সতর্ক থাকবেন। অন্যথায় আপনারা কিছু ভুল সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। অগাস্ট মাসের 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কর্মক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান ভালো হবে। সে সময়ে আপনাদের চাকরিতেও পরিবর্তন হতে পারে, অর্থাৎ ট্রান্সফার হতে পারে আপনাদের। ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে সূর্য আপনাদের সপ্তম ঘরে থাকবে। সে কারণে আপনারা সরকারি ক্ষেত্র থেকে বিশেষ সুবিধে পেতে পারেন। এছাড়া যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা পার্টনারদের কাছ থেকে বড় বেনিফিট পেতে পারেন আগস্ট মাসের 19 তারিখের পর। এরপর সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে এ মাসের 16 তারিখ। সে কারণে সে সময় আপনারা আইনত ভালো নয় এমন কোনো কাজ করবেন না, অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন। তবে ব্যবসায় আপনাদের প্রচুর অগ্রগতি হবে এ মাসে। সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে আপনারা যদি কাজ করেন তাহলে ব্যবসায় ভালো সাফল্য পাবেন। স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অনুকূল হবে। স্টুডেন্টদের মনে অনেক রকম চিন্তাভাবনা এ মাসে হবে, তবে সব কিছু বাদ দিয়ে যদি পড়াশোনায় ফোকাস রাখে তাহলে সফল হবে স্টুডেন্টরা। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগাস্ট মাসের 3, 4, 5, 26 এবং 27 তারিখ। প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে থাকবে। সে কারণে আপনাদের প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। আপনারা একে অপরকে সমান সম্মান করবেন। প্রেম জীবনে একে অপরের গুরুত্ব বুঝবেন এবং আপনারা দায়িত্বও পালন করবেন। পাশাপাশি মঙ্গল মাসের শুরুতেই বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে থাকবে। সে কারণে আপনারা প্রতিটি কাজে খুব তাড়াহুড়ো করবেন। এরপর মঙ্গল আগস্ট মাসের 26 তারিখে ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের 26 এবং 27 তারিখ।
এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখের মধ্যে বিয়ের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে অগাস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। মাসের প্রথমার্ধে সূর্য আপনাদের সপ্তম ঘরে থাকবে, সে কারণে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর তর্ক বিতর্ক হতে পারে অহংকারের জন্য। জীবনসঙ্গীর আচরণ কিছুটা খিটখিটেও হয়ে যেতে পারে। এরপর অগস্ট মাসের 16 তারিখে অষ্টম ঘরে সূর্য প্রবেশ করবে এবং বক্রী শনির প্রভাবেও থাকবে, সে কারণে সে সময় আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হতে পারে, সে কারণে সতর্ক থাকবেন। এরপর অগস্ট মাসের 22 তারিখে বুধ বক্রী হয়ে আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে, তবে জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করবেন এবং তাকে সময় দেবেন। পারিবারিক জীবনের দিক থেকে অগস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দ্বিতীয় ঘরের অধিপতি শনি দ্বিতীয় ঘরে বক্রী অবস্থায় পুরো মাস থাকবে, সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে, তবে কাউকে আপনারা তিক্ত কথা বলা এড়িয়ে চলবেন এ মাসে, এতে পরিবারের পরিবেশ ভালো থাকবে। মাসের শুরুতে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। তাদের আশীর্বাদে আপনাদের সব কাজ সম্পন্ন হবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনাদের সামাজিক স্বীকৃতি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর অগস্ট মাসের 26 তারিখে মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, সে সময়ে আপনাদের সম্পত্তি সংক্রান্ত কিছু বিবাদ হতে পারে। ভাই বোনদের প্রতি আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, তবে আগস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 8 তারিখের মধ্যে আপনাদের সন্তানের থেকে আপনাদের কিছুটা অসন্তুষ্টি হতে পারে। আগস্ট মাসের 28 এবং 29 তারিখ আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ কোনো ঝগড়া ঝামেলায় আপনারা পড়তে পারেন। পুরোপুরি ঝগড়া ঝামেলা হলে পুরো এড়িয়ে চলবেন, অ্যাভয়েড করবেন। আর্থিক দিক থেকে অগস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল পঞ্চম ঘরে থাকবে এবং পঞ্চম ঘরে বসে একাদশ ঘরকে দেখবে, সে কারণে আপনাদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি মাসের শুরুতে শুক্র ও বুধ আপনাদের অষ্টম ঘরে থাকবে, সে কারণে আপনাদের অপ্রয়োজনীয় খরচও বৃদ্ধি পাবে। অন্যদিকে শনি বক্রী অবস্থায় দ্বিতীয় ঘরে পুরো মাস থাকবে, সে কারণে আপনারা ক্রমাগত সম্পদ বৃদ্ধি এবং সঞ্চয় করার পরিকল্পনায় বিনিয়োগ করার কথা ভাববেন। বৃহস্পতির কৃপায় আপনারা অর্থকে সঠিকভাবে ব্যবহার ও পরিচালনা করতে সক্ষম হবেন। এরপর অগস্ট মাসের 16 তারিখে সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে, সে সময়ে আপনাদের কিছু আর্থিক চ্যালেঞ্জ হতে পারে, সে কারণে আগে থেকে আপনারা সতর্ক থাকবেন। সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের অগস্ট মাসের 15 এবং 16 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে অগস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসের শুরুতে মঙ্গল ও বৃহস্পতি পঞ্চম ঘরে থাকবে এবং অগস্ট মাসের 16 তারিখে সূর্য অষ্টম ঘরে প্রবেশ করবে, সে কারণে আপনাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এবং মেদ সংক্রান্ত সমস্যা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন অগস্ট মাসের 1, 2, 28 এবং 29 তারিখ। এছাড়া অগস্ট মাসের 1 তারিখ থেকে অগস্ট মাসের 24 তারিখ পর্যন্ত আপনারা গাড়ি খুব কেয়ারফুলি
ভাবে ড্রাইভ করবেন, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকবে। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার মকর রাশির ব্যক্তিরা এই সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করবেন। তারপর সন্ধেবেলা একটি সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের তলায় জ্বালিয়ে দেবেন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরকে দূর্বা নিবেদন করে পুজো করবেন। তৃতীয় প্রতিকার এবং সবচেয়ে কার্যকরী এই প্রতিকার, এবং যেটা আপনাদের এখন সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কেতুকে সঠিক রাখা। সে কারণে রাস্তার কুকুরকে আপনারা নিয়মিত খাবার দেবেন। যদি নিয়মিত দেওয়া সম্ভব না হয় তাহলে প্রত্যেক বুধবার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।